গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমার পরীক্ষা চলছে, তার জন্য আমি 3-4 দিন ধরে ব্লগ করছি না। তো আমার পরীক্ষা শেষ হবে 10 তারিখ। তো মা চলে গেছে কাজে, বাবাও কাজে চলে গেছে, দাদা আর ভাই গেছে মনে হয় ফুল আনতে ঠাকুরের। তো এখন আমার ঘরে কাজ পড়ে আছে। তো আমার মানে কি সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মাদের ঘরে কাজটা পড়ে আছে। তারপর আমি ঘর মুছবো, রেডি হব, তারপর ব্যাগ ট্যাগ প্যাক করবো, বই খাতা ঢোকাবো, তারপর আমি স্কুলে যাব। তো আমার 11টা 15 থেকে পরীক্ষা, আর আসি আমি 1টার সময় ঘরে। তো 2 দিন ধরে আমার লেট হয়ে যাচ্ছিলো। আমি দাদার জন্য দাঁড়িয়েছিলাম আর দাদা আমার জন্য, কারণ দাদার যেখানে দাঁড়ায় আমি দাদাকে দেখতে পারিনি। এবার আমি ভাবছি হয়তো দাদা আসেনি, তো একদিন আমি বাড়ি চলে এসেছিলাম আর ও ওখানেই দাঁড়িয়ে। তো কালকে আমি রেল লাইন পার হয়ে এদিকতে দাঁড়িয়েছিলাম, তো ওর সাথে দেখা হয়েছে, তখন আমরা এসেছি। তো এখন ভাই পড়ছে, ও ফুল আনতে যায়নি, আমি ভাবলাম ফুল আনতে গেছে। তো যাচ্ছি ঘরে কাজটা করে নিতে। তো কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, কাজ করার পর আমি স্নান করে নিয়েছি, আর এখন বাজে 9:24। তো এবার আমি রেডি হবো, আর ও ঘরে ওরা সবাই বসে আছে। তো চলো দেখি ওরা কি করছে। তো এদিকে সান সবসময় দুষ্টুমি করতে থাকে। আজকে দীপকদা বকা খাবে, ও ঘুমিয়েছিল, আমরা ছবি তুলে রেখে নিয়েছি। কালকে পাল্টি খাচ্ছিলাম, তাও তো ছবি তুলে রেখেছি। বাদ হয়েছে, ওকে জিজ্ঞাসা করবে তুই উঠে গেছিস। ভিডিও ডিলিট হয়ে গেছে কি করে? যদি দীপকদার জামাতে টয়লেট করে দেয় কি হবে? এ টয়লেট করে দিলে কি হবে বলবে? দিশা করতে বলেছে। সান এ মা দীপকদার দিকেই ছুঁড়েছে। আর এদিকে দিশা বাচ্চাদের মতন খেলা করছে। কি বানাচ্ছ? এটা দিয়ে কলা বানাতে পারি আমি। তারপর দুটো বাচ্চা দোলনা দুলছে, সেটাও বানাতে পারবো। আমার মনে আছে এখনো, আমরা টিউশনে তাই করতাম, মানে যখন ফাঁকা টাইম থাকতো, এমনি তো বসে পড়তাম। তো আমি যাচ্ছি রেডি হতে, ঠিক আছে? তোরা সানকে মাসি খাওয়াচ্ছে, আর এদিকে মা ঘুমিয়ে। আর এখন বাজে 10:15। তো আমি যাবো স্কুলে একটু পরে, চাটা খাওয়ার পর। আর ওদিকে ও মা, সানের 10 টাকা তো এটা। সানকে? ও আমাকে। আর তুই নিয়েছিস তো? ও, আমি বরফগুলো খাবো, তার জন্য নিয়েছি। দিয়ে দে, তোকে 10 টাকা দেবে। সান 5 টাকা দিয়ে দে দাদাকে, যা। 5 টাকা দেবে না, 50 টাকা দেবে। কালকে একটা দুধের বোতল টপকে দিয়েছো, 50 টাকা চলে যাবে। বাবা এ দাও না টাকা, ও টাকা পয়সা ছিঁড়ে দেয়। একদিন 20 টাকার নোট ছিঁড়ে দিয়েছিল সান। সানের কাজ হচ্ছে, কি আর বলবো। কি হলো মাসি তোমার? ও, তো ঘুমিয়ে পড়ো। দিশা একটু তাড়াতাড়ি চাটা করো, গান 10:20 হবে। আমি বেরোবো চট্টি করে। আমি এলাম 9:50। আমি 9:50 এসছি না, সিঁড়িতে দেখলি তুই মোবাইলে? আমার মাথা চুলকাচ্ছে। গরমে সানস্ক্রিন মাখবে না তো মুখ দিনকে দিন র্যাশ বেরোবে না? আমার মুখেও র্যাশ বেরিয়ে যায়। তা নাহলে ওই ক্রিমটা মাখ যেটা বাবা আমায় কিনে দিয়েছে।
ওখানে সানস্ক্রিন রাখা, বাবারটা ইউজ করিস না ওখানে। বলছে তো, মানে এই বছর সব থেকে বেশি গরম হবে। এরকম শীত বলতে গেলে কিছুই পড়িনি, শীতে হাফ মানুষ দেখো খালি গায়ে ঘুরছিল। এবছর শীত পড়েই নি, এবছর বলছি আগের বছর। আর এবছর গরম 4 ডবল পড়বে। এটা হ্যাঁ, একর থোক বেরোবে অনেক। বেরোনোই আছে ভাই। আর তো মুখে মাখি। চা খেয়ে চা খেয়ে আমিও চা খেয়ে ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর আমি স্কুলে যাই। বন্ধুরা, স্কুলে আসার পর আমি চান টান করে এইসবে বেরোলাম। তো আমি যখন চান করতে গেছিলাম, তো সান নাকি ফোন ফেলে দিয়েছে জানলার বাইরে। তো ওর মা ফোনটা তো পেয়ে গেছে, কিন্তু সাইডে একটু গোলা গ্লাসটা ভেঙে গেছে। আর এখন সান বকা খাচ্ছে, আর এদিকে মা জামা প্যান্ট কাটছে, আর আমি নাইটি দিতে এসেছি। মা, একটু তোমার নাইটি। ঠিক আছে, তো আমি গেছি নিচে, ছাদে অনেক রোদ্দুর। তো মা চান করে আসবে, আর বাবা আসবে 4টের সময়। তো বাবা 4টের সময় আসবে, তখন খাবো, কারণ একসাথে খেতে ভালো লাগে। আর একা একা খেতে ভালো লাগে না, সেটা সত্যি বলতে গেলে। তো এখন বসে আছি, আর কী রান্না করেছে আমি জানি না। আর এখন আমার কোনো কাজ নেই, বিকেলেও কোনো কাজ নেই। রিলস করবো, আর ঘরটা পরিষ্কার আছে, ঘরটা একটু গুছিয়ে নেবো, তারপর পড়তে বসবো। কালকে আমার বেঙ্গলি পরীক্ষা, তার জন্য। আর আজকে ছিল লাইফ সায়েন্স, তো ওটা ভালোই গেছে। তো কালকে ইংলিশ, আর 5 দিন ছিল ম্যাথ। তো পরপর 3টে পরীক্ষাই ভালো গেছে, খারাপ যায়নি। তো এখন যাচ্ছি আমি, যা কাজ আছে মায়ের কাজগুলো করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তোরা মা খেতে দিচ্ছে। আর আজকে কী কী রান্না হয়েছে মা? আমি তো ছিলাম না, কী কী রান্না হয়েছে? আজকে হচ্ছে টকের ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আম বেটেছে, চাটনি করেছে আমের, আর পাঁপড় ভাজা আছে, ডিমের কারি হয়েছে। বা ভালোই তো আছে। দীপকদা, আজকে টক ভর্তি জিনিস আছে, কিছু বলবেন? আজকে আমি গেটের বাইরে বেরিয়ে দেখবো, একটা কাকি আছে না, আরে যে মাসিতে থাকে পরিষ্কার করে রুম টুম, বলছে ভেতরে দাঁড়া, বাইরে বেরোবি না। তখন ও ডাকলো, তখন আমি ওকে দেখলাম। তো তুই এদিকটা দাঁড়িয়ে আমি নোটিস করি। তুই বললি যে আখের দোকানটার সামনে দাঁড়াবি, ওই পোস্টারটার কাছে, ওদিকটা, তার জন্য আমি দেখছিলাম। আমি নোটিস করি। আর কাকি তো বলছে এই ভেতরে ঢোক। কাকি তাই বলছি, কাকি তো দাঁড়াও, আমার দাদা এসেছে, ভেতরে ঢোক করেই যাচ্ছে। অনেক ভিড় ঢোকা। ভাই আজকের ম্যামটা ভালো পড়েছিল, কাকুলি ম্যাম। এ একটা বোতল তোরা 3জন না, আর একটা আমাদের দে, নাহলে ওই বোতলটা আমাদের দে, আর তোরা নিয়ে নে। বন্ধুরা, এই সবাই দিয়েছে, বিকেলে চা করেছে, আর এই দেখো চা। তো বাবা গেছে কাজে, আর মা বসে আছে। তো এইসবে আমি চাটা খাওয়ার পর পড়তে বসবো। তোমার আর কোনো কাজ নেই? কী কাজ? বাবা কত ঘেমে গেছো গো। আমি তো স্কুলে আসি, মানে কি বেলটা না লাগানো থাকে, এখানটাও পুরো ভিজায়, দাগ হয়ে যাবে। হ্যাঁ, আর দেখবে যেখানটা বসবে ভিজে ভিজে মনে হয়, তার জন্য। তার জন্য আমি গিয়ে চান করে নিয়েছিলাম স্কুল দিয়ে এসে। তুমি মাথা ধোও না না গরমে বেশি? আমি মাথা ধুয়ে নি, কারণ ঘাটা বেরিয়ে গেলে আবার। যাও, আমার কথা বলার চক্করে তোমার কাজটা, এই চাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা, বৃষ্টি পড়ছে, মানে টিপ টিপ করে, আর খুব মেঘলা হয়েছে। তো ছাদে গেছিলাম, তো মা ভেবেছিল ছাদে রান্না করবে, কারণ আজকে প্রচণ্ড গরম, তার জন্য। তো ছাদে বৃষ্টি পড়ছে বলে আমরা নিচে নেমে এসেছি। আর এদিকে সব জিনিসপত্র এনে রাখা আছে, গ্যাস খুলে এখানে রাখা আছে। তো এই তো দেখে নাও রান্নাঘরের অবস্থা।
তা এখন এগুলো মা ঠিক করবে। আমি চা করবো বলে দুধ নিয়ে গেছিলাম, তো চাও করতে পারলাম না। আর জল আমি নিয়ে গেছিলাম, তুমি কাজ করছিল বলে আমি গরম ঠান্ডা মিশিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নীল রঙের বোতলটা। আর এই দেখো মাকে এদিকে চিনি, এই দেখো না ফুল রান্নাঘরের অবস্থা। এখানে দিশা বিকেলে চা করেছিল, আর এই তো হাফ রুটিও করা হয়ে গেছিলো মায়ের। তো এই দেখো বৃষ্টি পড়ছে না খুব জোরে, আগেই বলেছিলাম যাও না। এ ওনার রেনকোটটা তো সবসময় রাখতে পারে তো নিয়ে গেছে। তো বন্ধুরা এখন মা গেছে বাথরুমে, আর মা বেরোবে তখন গ্যাসটা করবে, সিলিন্ডারটা লাগাবে, তখন আমি গিয়ে চা করব। আর চা করার পর খাবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে গল্প করব, তারপর আরও নানা কাজ আছে সেগুলো করব। আর এদিকে কি সুন্দর হাওয়াও দিচ্ছে, আমরা ভেবেছিলাম মেঘ কেটে যাবে, বাট কাটেনি। আর টিপটিপ বৃষ্টি হচ্ছে, তার জন্য নিচে নেমে এসেছি। বাহ, এই দেখানো বাইরে হাওয়া দিচ্ছিল কত ভালো, মনে হচ্ছিলো ঝড় হচ্ছে, কিন্তু না। ও বাবা, এরা এই চাবি, ও না আমি ভাবলাম সিঁড়ি মানে গেটের চাবি এরা এ ঘরে এনে রেখে দেয়নি, তো বাট ছিল না অন্য চাবি। তো যাই চাটা করি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো রাতে মাখ হয়েছিল ওই রুটি আর ঢেঁড়স আলু ভাজা। তো এই খেদে এইসবে উঠলাম। তো এবার বিছনা করবো, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু স্কুল যাব, পরীক্ষা আছে তার জন্য। আর কালকে ভাই লাস্ট পরীক্ষা, তো তারপর থেকে ছুটি। আর আমার আছে বুধবার। বাহ, কি আনন্দিত! কালকে দুটো পরীক্ষা হয়। বাহ, কি কি? বিজ্ঞান আর কম্পিউটার। আমাদের কম্পিউটার এবার নেই, মানে হয় কিন্তু পরীক্ষা নেই কম্পিউটার। প্র্যাকটিক্যাল না থিওরি কি আছে? ও, তাও প্র্যাকটিক্যাল থাকলে ভালো থাকে, থিওরিটা বেশি কঠিন মনে হয়। না, এই প্র্যাকটিক্যালে অনেক কঠিন। আমার ভুল, প্র্যাকটিক্যালে শুধু কম্পিউটারটা চালাও, তোমাকে একটা জিনিস করতে দেবে, সেটা তোমায় করতে হবে। সেটা আমি কোনোদিনও সারা বছর করিনি, ওটা খুলে দিতে বলে ভাই যে লাগে না। না, আমি কম্পিউটার করি। বাড়ির ছেলেতে আমি যা সত্যি কম্পিউটার চালাতে পারি, সুইচ ফুইচ সব দিতে পারি, কম্পিউটার পাসপোর্ট দেবো, খুলতে পারি ওইটুকু। তারপর এখানে গিয়ে ইংলিশে অক্ষরগুলো বাংলায় লিখতে হবে, নিজের নাম ফাম যা ইচ্ছা লেখো ওইগুলো পারি। ওগুলো তো আমিও পারি সব। বলতে গেলে আবার সার্চ মারতে হবে, তারপর পেন্টিং করতে হয়, সেটাও পারি। কালার পেন্ট ছিল তোদের? কালার পেন্ট আমাদের আছে, ফাইল ফোল্ডার এগুলো আমাদের আছে। আমার জিওগ্রাফি, জিওগ্রাফিও করেছি। কার্টেল করেছিস? হ্যাঁ, কচ্ছপের একটা দেওয়া ছিল, আমাদের আছে এগুলো। আমরা তো তাই কি নাম দেওয়া ছিল পাসপোর্টে? আমাদের দেওয়া আছে অ্যাডমিন স্কুল। না, আমাদের বাড়ি বঙ্গ শিশু অ্যাডমিন দাঁড়া। তো বন্ধুরা আজকে ব্লগটা একাই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমি আশা করি এই ব্লগটা তোমাদের সবাইকে ভালো লাগবে।